প্রভু তোমাদের সহায় থাকুন। মতি অনুসারে মঙ্গল সমাচার। হে প্রভু তোমার মহিমা। যিশু একদিন তার শিষ্যদের বললেন, প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না, কারণ তারা মনে করে যে কথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হবে। না, তোমরা তাদের মতো হইও না, কারণ তোমরা কিছু চাইবার আগে তোমাদের পরম পিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে। তাই তোমাদের এই ধরনের প্রার্থনা করা উচিত: স্বর্গে বিরাজমান হে আমাদের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় তেমনি মর্তেও পূর্ণ হোক। আজকের অন্ন আজই আমাদের দান করো। আমরা যেমন পরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়িতে দিও না, বরং সেই মহা অসতের হাত থেকে আমাদের রক্ষা করো। সত্যি, তোমরা যদি পরের অপরাধ ক্ষমা করো, তাহলে স্বর্গে বিরাজমান তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো, তাহলে তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন না। এই হলো প্রভুর মঙ্গল সমাচার। ঈশ্বর প্রভু আশীর্বাদ। খ্রিস্টতে প্রিয়জনেরা, 2010-11 তখন মাত্র নতুন ফাদার হলাম। ফাদার হয়ে আসাদ গেট, তখন সেখানে সহকারী পালপতি হিসেবে আছি। সেই জায়গায় বিশেষভাবে ফাদার তপন পাস্টর ছিলেন, ওই সময় পাল পুরোহিত। তার উদ্যোগে অনেক আন্তমান্ডলিক সভা, প্রার্থনা, একসাথে পথ চলা, এগুলো ছিল। এবং খুব ওখানে যেহেতু অনেক মণ্ডলী ছিল, তাদের সাথে এগুলো উনি করতেন এবং উনি যেতেন। এবং যখন উনি যেতে পারতেন না, আমি যেতাম। তো এরকম একটা প্রায়শ্চিত্তকালী কোনো একটা মনে হয় মণ্ডলীতে আমি গেলাম। ফাদার একটু ব্যস্ত ছিলেন। তো যখন গেলাম, তখন তারা পাস্টর, আমরা জানি যে তারা অনেক কথা বলতে পারে না, সুন্দর করে প্রার্থনা করে, বড় বড় প্রার্থনা। হ্যাঁ, এখন আমাকে যখন প্রার্থনা করতে দিল, আমি কয়েক লাইন কথা বলে আমার মুখ দিয়ে আর কি কথা বেরোয় না। তো কিন্তু তারা ওই অনেকক্ষণ, হ্যাঁ, তাদের যতক্ষণ বলতে বলা হয় তারা ততক্ষণই কথা বলতে পারে। তা যখন বুঝলাম যে আসলে সবার যে সবকিছু হয় না, তারা খুব ভালো, যে জোরে জোরে কথা বলতে পারে, জোরে জোরে প্রার্থনা করতে পারে, লম্বা লম্বা প্রার্থনা, এবং এটা তারা পছন্দ করে। ওখানে যারা আন্তঃমণ্ডলী যারা ছিল, উপস্থিত ছিলেন, অন্যান্য গির্জা, অন্যান্য ডিনোমিনেশন চার্চের, তারা খুব পছন্দ করেছে। তা আমি যেহেতু পারিনি, তো ফাদার জানে না কিছু, ফাদার কথা বলতে পারে না। প্রার্থনায় অনেক বেশি কথা, না? আজকে মঙ্গল সমাচারে সেটা শুনলাম। যিশু, আমরা যদি শুরু করলাম, সেদিনও একই শিক্ষা ছিল যে তোমরা প্রার্থনায় বেশি কথা বলো না, হ্যাঁ, লোক দেখানোর জন্য। এই যে বেশি কথা বলো না, এটা যেন উপবাসকালের একটা আমি চিন্তা করছিলাম, এটা বড় ধরনের হাতিয়ার হতে পারে এই যাত্রার। আমি পোপের এই বছরের যে বাণীটা প্রায়শ্চিত্তকালে, সেটার অনুবাদ করেছি, এবং সেটা ওই কারিতাস রোববারের জন্য কারিতাসে সেখানে যাবে এটা। তা সেখানে এই বিষয়টার সাথে আমি একটু যুক্ত করছিলাম, একটু ধ্যান করছিলাম যে বেশি কথা বলো না। আমি অন্য কিছুর মধ্যে যাব না, অনেক মঙ্গল সমাচার এবং প্রথম পাঠে অনেক কিছু আছে, কিন্তু এই বেশি কথা বলো না, এটার সাথে
আমাদের এই উপবাসকাল এবং পোপের যে বাণী, সেটার সাথে আমরা কিভাবে সংযোগ ঘটাতে পারি? পোপ মহোদয়, তোমরা পড়েছ বাণীটা? কেউ এখনো পড়োনি না? পোপ মহোদয় এখানে এই বাণীতে সংক্ষিপ্ত কিন্তু খুব অর্থপূর্ণ ৩ টা বিষয় নিয়ে এসেছেন। প্রথমটা হচ্ছে যে শ্রবণ, লিসেনিং। দ্বিতীয় বিষয়টা হচ্ছে উপবাস, ফাস্টিং। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্ট, সামাজিক দিক, একসাথে চলা, একত্রে, টুগেদারনেস। তাহলে এই ৩ টা বিষয় তিনি সেখানে নিয়ে এসেছেন। এখন বেশি কথা বলো না, কিন্তু আবার এই ৩ টা বিষয় কিভাবে আমরা যুক্ত করতে পারি? পোপ মহোদয় তিনি যাত্রা পুস্তকের ৩ অধ্যায় ৭ পদ দিয়ে শুরু করেছেন, যেখানে বলা হয়েছে ঈশ্বর দেখেছেন, ঈশ্বর শুনেছেন এবং ঈশ্বর কি করেছেন? নেমে এসেছেন। যেখানে যে ঈশ্বরের বৈশিষ্ট্যকে দেখানো হয়েছে শোনা। ঈশ্বর বেশি শোনেন, কথা কম বলেন। যে এটা হচ্ছে ঈশ্বরের সত্তাগত বৈশিষ্ট্য। তিনি শুনেছেন, যদি আমরা দেখি যাত্রা পুস্তকে ২ অধ্যায় ১ অধ্যায়, সেখানে কি শুনেছেন, কি দেখেছেন? তাদের চিৎকার, আত্মচিৎকার, তাদের কান্না, তাদের দুর্দশা অবস্থা। তাই ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে শোনা। আর যখন আমরা শোনা শব্দটা শুনি, শ্রবণ, এটা অনেক গভীর একটা শব্দ। হিব্রু নিয়ে আসবো একটু? হ্যাঁ, আচ্ছা, একটা হিব্রু শব্দ বলি, যারা 4th ইয়ার থেকে আসছো তোমরা তো সবাই জানো। হ্যাঁ, শামা না? শামা। শামা শুধু একটা শব্দ না, এটা শুধু একটা শব্দ না, শামার সাথে 3টা শব্দ যুক্ত। যখন আমরা শ্রবণ বলি, শামা হচ্ছে যে লিসেন না, ইংরেজিতে শামা। এটার সাথে 3টা শব্দ যুক্ত। একটা হচ্ছে আশা। আশা মানে কি? টু ডু না? তারপরে মাশা, টু কিপ। এবং আরেকটা হচ্ছে টু ইয়ার। তাহলে এখানে 3টা বিষয়, 3টা যে শামা যখন বলি সেখানে 3টা বিষয় যুক্ত। মানে যখন আমরা ওই শ্রবণ হচ্ছে, যখন আমরা হিব্রুতে যে ঈশ্বর শুনেন, মানে কি? ঈশ্বর শুনেছেন যে ঈশ্বর সেটা actively participate. He'll participate actively or actively he'll participate. যে সেখানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, যে কিছু করা, ডু। শুধু শুনেছেন সেটা নয়, তিনি কিছু করবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে শুধু শুনেছেন সেটা নয়, সেই গার্ড, কিপ, নিজের মধ্যে রাখা। অর্থাৎ তিনি সেটা নিজের অন্তরে স্থান দিয়েছে। তাহলে অন্তরে স্থান দেওয়া এবং সেটার জন্য কিছু করা। এবং শেষে যেটা, সেটা হচ্ছে যে শামা শব্দটা, সেটা হচ্ছে যে সেখানে দিস ইজ নট অটোমেটিক, দিস শুড বি দ্য অ্যাক্ট অফ উইল। এটা শামাটা অটোমেটিক সঞ্চয় হয়ে যাচ্ছে না। এখানে তোমার ইচ্ছা শক্তি, বুদ্ধি শক্তি সম্পূর্ণরূপে সংযুক্ত থাকতে হবে। এই 2টা বিষয় তোমার এখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে। যে এই 2টা যদি না থাকে তাহলে এটা শামা হবে না। ঈশ্বর বলছে, শোনো ইসরায়েল, না? শোনো ইসরায়েল বলতে মানে কি? যে আমার বাণী শোনো। শুধু শুনতে বলেছে, কিন্তু এই বিষয়গুলো বলেছেন। আমরা সেই 2য় বিবরণ গ্রন্থে যে, এবং যিশু সেটা কোটেশন করে দিয়েছেন, না? শোনো ইসরায়েল। যে শোনো ইসরায়েল বলতে যে তুমি এটা অন্তরে ধারণ করবে, কাজ করবে এবং তোমার বুদ্ধি এবং ইচ্ছা শক্তি দিয়ে সেখানে তুমি সারাদান করবে। তাহলে পোপ মহোদয় যে ঈশ্বরের বৈশিষ্ট্য এইভাবে তুলে ধরেছেন, যে তিনি হচ্ছেন যে বেশি শুনেন, তার সত্তাগত বৈশিষ্ট্য, তিনি শ্রবণকারী ঈশ্বর। তাহলে এইটা হচ্ছে এই বছরের
প্রথম যে তিনি যেটা নিয়ে এসেছেন যে উপবাসকালের যে তিনি যে থিমটা নিয়েছেন যে তপস্যাকাল, উপবাস, শ্রবণ, উপবাস এবং একসাথে পথ চলা। তাহলে শ্রবণটা তিনি বলেছেন যে ঈশ্বরের বৈশিষ্ট্যটা আমাদের জীবনে নিয়ে আসা। এবং সেটা কি? প্রথমত অবশ্যই ঈশ্বরের বাণী, হৃদয়ে স্থান দেওয়া, ঈশ্বরের বাণী গ্রহণ করা এটা। এবং দ্বিতীয় হচ্ছে যে শ্রবণ, এক অন্যকে শ্রবণ, এটা গুরুত্বপূর্ণ বেশি। যে আমাদের ঈশ্বর মানুষের কান্না শুনেছেন। সেমিনারিতে আমরা যখন থাকি কত কান্না এক অন্যের। এক অন্যের মধ্যে কত ঝড়-ঝাপটা যায়, কত সমস্যা যায়, কত রকম আমাদের এই বিভিন্ন রকম পরীক্ষা প্রলোভন, কত কিছু আমাদের মোকাবেলা করতে হয়। আমাদের সবার মধ্যে কিন্তু সে কান্না আছে। এখন যখন আমি ক্ষমা বলি তখন সেই কান্নাটা আমি কতটুকু শুনি। তাহলে এটা হচ্ছে যে এই উপবাসকালের তার প্রথম অনুধ্যান এবং কম কথা বলা, যে কম কথা বলে বেশি শোনা। আজকে মঙ্গল সমাচারে যে বেশি কথা বলতে হবে না, শুনতে হবে। আর ফাদার স্ট্যানলির একটা সুন্দর একটা কথা না? তো সবাই জানো যে শুনতে হলে কি হতে হবে? শোনার মানুষ, হ্যাঁ? যে খাঁটি মানুষ তোমাদের হতে হবে। এবং এটা কিন্তু অনেক বড় ধরনের একটা চর্চা। এটা সারা জীবনের চর্চা। আমাদের শুনতে হয়। কিন্তু এখন কি আমরা সবাই বলতে চাই। সবাই মাইক চায়। হুম? এবং শোনার মানুষ কম, শুনতে চায় না। হুম? টেলিফোনে বলো বা বিভিন্ন জায়গায় বড় অনুষ্ঠানে সবাই কথা বলতে চায়। এখন আর কেউ শুনতে চায় না। শুনতে চায় না বলতে হৃদয়ে ধারণ করতে চায় না। কথা বলছে যার যার মতো। এমনকি যখন উপদেশ হয়, গত রবিবারে তেজগাঁও উপদেশ দিলাম যে একজন যুবক দেখলাম আমি ওই উপদেশের সময় মোবাইল চালাচ্ছে। শুনতে চায় না। কারণ আমি বললাম যে আমাদের ঈশ্বর কি মোবাইল? হুম? এটাই হয়। এখন আর কেউ শুনতে চায় না। তাহলে এটা একটা যে আমাদের নিজেদের মধ্যে ঈশ্বরকে শোনা এবং নিজেদের সেই ধারণ করা এবং সেটা অ্যাক্টিভলি সাড়া দেওয়া। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে উপবাস। যে উপবাসে আমরা কি সেই এটার সাথে আমরা কিভাবে দেখি যে শোনার সাথে উপবাসটা। উপবাসটা ২ টা দিক তিনি নিয়ে এসেছেন। একটা হচ্ছে যে আমাদের ট্র্যাডিশনাল আমরা না খেয়ে থাকি এটা একটা এবং এটা দরকার। কিন্তু তিনি যে বিষয়টার উপর বেশি গুরুত্ব দিয়েছেন এই বাণীতে সেটা হচ্ছে যে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, দ্য টাং, জিহ্বার ব্যবহার। তিনি যে শব্দটা ব্যবহার করেছেন ডিসআর্ম অফ ইউর ল্যাঙ্গুয়েজ অফ ইউর টাং, আমাদের জিহ্বাটাকে নিরস্ত্র করা। এখানে কয়েকটা উদাহরণ আমি নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে এবং তিনি সেখানে নিয়ে এসেছেন যে এই বিশেষভাবে গসিপ, এটা একটা আর দ্বিতীয় যখন ফ্রান্সিস বাংলাদেশে এসেছিলেন পোপ ফ্রান্সিস, তিনি কি বলেছিলেন গসিপটাকে? যারা গসিপ করে তারা টেরোরিস্ট। টেরোরিস্ট কারা? যারা হত্যা করে। আর সাধু জাকব বলেন যে তোমার এই জিহ্বা দিয়ে কি করতে পারো? মানুষকে মেরে ফেলতে পারো, আবার জিহ্বা দিয়ে মানুষকে উঠাতেও পারো। তাহলে এই জিহ্বার ব্যবহারটা তিনি বলেছেন বিশেষভাবে যে অন্যের ব্যাপারে কটূক্তি, কঠোর ভাষা। এবং অনেক সময় যখন কেউ থাকে না তার অনুপস্থিতিতে আমরা অনেক সমালোচনা করি। করি না? আমাদের ফাদার সিস্টার সেমিনারিয়ান এটা একটা বড় একটা দিক যে আমরা এটা অনেক করি। এবং যারা দুর্বল, যারা ওই নিজেদেরকে ডিফেন্ড করতে পারে না, তাদেরকে এই কথা দিয়ে আমরা অনেক সময় আঘাত করি। আর মনে করি যে যখন উপবাস এই শোনার সাথে এই উপবাসের বিষয়টা যায়, মনে করি যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এই উপবাসকালে। যে আমার জিহ্বা, আমার কথা, আমার ভাষার ব্যবহার, আমি যখন অন্যের সাথে আচরণ করছি, কথা বলছি, আমার এই কথা দিয়ে আসলে কতটুকু মানুষকে উৎসাহিত করছি নাকি মানুষকে আমি হতাশায়, নিরাশায় নিমজ্জিত করছি। কারণ এই কথা দিয়েই তুমি কিন্তু উৎসাহিত করতে পারো,
তোমার এই কথা দিয়েই মানুষকে তুমি একজনকে জীবন্ত করে তুলতে পারো। তাহলে সেই দিকটা বিশেষভাবে যে উপবাস অনেক দিক আছে, কিন্তু একটা দিক আমরা এই উপবাসকালে এবছর পোপ আমাদের যে বাণী দিয়েছেন পোপ লিও, তার বাণীর আলোকে যে আমাদের কথার ব্যবহার, আমরা কিভাবে কথাটা ব্যবহার করব, কিভাবে আমরা ব্যবহার করছি, তাই এই 40 দিনে সেই বিষয়টা আমরা নিতে পারি। আর শেষেই এই উপবাসের এবং শ্রবণের যে যে শেষে যে বিষয়টা, সেটা হচ্ছে যে একসাথে পথ চলা। সে একসাথে পথ চলার বিষয়টা তিনি যেটা বলেছেন যে অন্যকে আমার জীবনে অংশী করা। যখন বিবাহিত জীবনে যারা যায়, এবং তিনি এই বিষয়টা নিয়ে এসেছেন, যারা বিবাহিত জীবনে যায়, স্বামী স্ত্রীকে অংশ করে তার জীবনে, আর স্ত্রী স্বামীকে অংশ করে, যে পার্ট, এক অন্যের জীবনে অংশ করা। আমরা একসাথে চলি, একসাথে হাঁটি, তো সেখানে কিন্তু এই অংশী হওয়া, অন্যকে আমার জীবনে ধারণ করা, অংশ করা, এটা কিন্তু সহজ নয়। এবং এইটাই হচ্ছে এই উপবাসকালে, তপস্যাকালের, শ্রবণের এবং যিশু বলেছেন কম কথা বলার, সেটার একটা সামাজিক দিক। আমরা সামাজিক দিক, যে উপবাসের সামাজিক দিক কি? সামাজিক দিক হচ্ছে যে শ্রবণের সামাজিক দিক হচ্ছে যে আমরা যাতে অন্যকে আমার জীবনে স্থান দেই, আমার জীবনের অংশী করি। আর যখন সেটা হয় তখনই কিন্তু সেটা পরিপূর্ণভাবে সেই উপবাসের তাৎপর্য, অর্থ আমাদের কাছে সেটা প্রস্ফুটিত হয়, সেটা প্রকাশিত হয়। তাই এই যে তপস্যাকাল আমরা শুরু করছি, যিশু আমাদেরকে বলছেন যে কম কথা বলতে, প্রার্থনা বেশি। প্রার্থনা করবো কিন্তু কম। কি অর্থ কম কথা? আমরা এই অর্থে নিতে পারি যে পোপ মহোদয় যে বাণী রেখেছেন, সেই বাণীর অর্থেও যে আমরা আহ বেশি, যে অতিরিক্ত নিজেকে জাহির করা, নিজেরটা বলা, সেটা না করে অন্যেরটা শুনি। আমার সেই শোনার মধ্যে দিয়ে আমার ভাষাটা আরো মসৃণ করি, আমার ভাষাটা সুন্দর করি, অন্যের জন্য যা ভালো সেটা করি, এবং অন্যকে আমার জীবনে স্থান দেই, আমার জীবনে অংশী করি। সেটাই হবে আসলে এই বছরে প্রায়শ্চিত্তকালের, এই উপবাসকালের একটি এই যাত্রার আমাদের সঙ্গী হতে পারে।